Welcome to my channel Career in Mathematics. Today we are going to discuss about the another chapter varying mass after central orbit. This is the chapter named varying mass. So আজকে এই ভ্যারিং মাস শব্দটার অর্থ আমরা জানবো চ্যাপ্টারের ভেতরে ঢোকার আগে। ভ্যারিং কথার অর্থ হলো পরিবর্তনশীল, মাস মানে ভর, পরিবর্তনশীল ভর। তাহলে এই পরিবর্তনশীল ভর চ্যাপ্টারটাতে কি রয়েছে, কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যখন কোনো বস্তুর ভর পরিবর্তন হতে থাকে তখন তার গতি সম্পর্কে আলোচনা করব, ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের আরও বিষয়বস্তু রয়েছে সেই সমস্তগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলা যাক, আমরা ভ্যারিং মাস শব্দটির অর্থ জানলাম। এবার ভ্যারিং মাস যে সিস্টেম বা তন্ত্রের অন্তর্গত সেই সিস্টেমের সংজ্ঞাটা কি বলছে সেটা আমরা দেখে নিই, অর্থাৎ আমরা ডেফিনেশন সম্পর্কে চলে যাব। তাহলে কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই ভ্যারিং মাস সিস্টেম? ভ্যারিং মাস সিস্টেম বলতে তুমি কি বোঝো? বলছে ইন মেকানিক্স ভ্যারিং মাস, অর্থাৎ যখন ভর নিয়ে আমরা কথা বলছি তখন অবশ্যই তুমি জানবে এটা পদার্থবিদ্যা বা ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট শাখা মেকানিক্সের মধ্যে রয়েছে। মেকানিক্স এর মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আলোচনা করা হয়। ডাইনামিক্স অফ এ পার্টিকেল এই পোর্শনটাও কিন্তু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এবং এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স মানে পুরো সিস্টেমটাই হচ্ছে ফিজিক্স। অর্থাৎ যারা ফিজিক্সে ইন্টারেস্টেড কিন্তু কোনো ক্রমে ফিজিক্স নেওয়া হয়নি তাদের জন্য কিন্তু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স একটা খুব সুন্দর সুযোগ এনে দিচ্ছে। তাহলে চলো আমরা এই ভ্যারিং মাস সিস্টেমটা বলতে কি বুঝি। বলছে ইন মেকানিক্স এ ভ্যারিয়েবল মাস সিস্টেম ইজ এ কালেকশন অফ ম্যাটার হুজ মাস ভ্যারিস উইথ টাইম। বলছে মেকানিক্সের ভাষায় ভ্যারিয়েবল মাস সিস্টেমটা হচ্ছে একটা কালেকশন অফ ম্যাটার, পদার্থের কালেকশন, যেটাতে কি হচ্ছে মাস ভর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। বলছে ইট ক্যান বি কনফিউজিং টু ট্রাই টু অ্যাপ্লাই নিউটন সেকেন্ড ল অফ মোশন ডাইরেক্টলি টু সাচ এ সিস্টেম। এই সিস্টেমের ক্ষেত্রে তুমি নিউটনসের সেকেন্ড ল নিয়ে সমস্ত কিছু আলোচনা করতে পারো, কনফিউজ করতে পারো, ঠিক আছে। এটা হলো আমাদের ভ্যারিং মাস সিস্টেমের অর্থাৎ ভ্যারিয়েবল মাস সিস্টেমের ডেফিনেশন। এরপরে আমাদের ম্যাথমেটিক্সে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল বের করতে হবে যখন এর মাসটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, এবং তার ওপরে আমাদের অনেকগুলো তোমার যতটা সম্ভব সমস্যার সমাধান করতে হবে। তাহলে চলে যাই আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা গ্র্যাজুয়েশন বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স কিন্তু 90%। তাহলে চলো সেই সম্পর্কে আমরা জানি, এবং এই থিওরিটা এই জন্যই করছি কারণ এরপরে যে সমস্ত অঙ্ক করা হবে সমস্ত অঙ্ক কিন্তু এই ইকুয়েশন অফ মোশনের উপর ডিপেন্ড করেই হবে। এটাই হচ্ছে ভ্যারিং মাসের মূল ভিত্তি। চলো কোশ্চেনটা কি বলছে, ডিটারমাইন ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল হোয়েন ইটস মাস ভ্যারিজ। যখন এর মাসটা কি করছে, ভ্যারি করছে। তাহলে আমরা কি করবো, এখন ইকুয়েশন অফ মোশন বের করবো একটা পার্টিকেল যখন তার মাস ভ্যারি করছে। তাহলে আমরা প্রথমে কি করে নিব, সাপোজ এ পার্টিকেল অফ মাস এম অ্যাট টাইম টি গ্যাদার্স এ মাস ডেল্টা এম অ্যান্ড লসেস এ মাস ডেল্টা এম ড্যাশ ডিউরিং দ্য টাইম ইন্টারভাল টি কমা টি প্লাস ডেল্টা। অর্থাৎ আমরা ধরে নিলাম একটা পার্টিকেল কি করছে, টি সময়ে একটা মাস সংগ্রহ করছে ডেল্টা এম এবং হারাচ্ছে একটা মাস ডেল্টা এম ড্যাশ ডিউরিং দ্য টাইম ইন্টারভ্যাল এত, মানে টি সময়ে বস্তুটা মাস ডেল্টা এম সংগ্রহ করছে এবং টি ডেল্টা সময়ে সে হারিয়ে ফেলেছে ডেল্টা এম ড্যাশ মাস। এবার চলো, লেট দ্য মাস এম অ্যান্ড ডেল্টা এম মুভ উইথ ভেলোসিটিস ভি অ্যান্ড স্মল ইউ রেসপেক্টিভলি অ্যাট টাইম টি। অর্থাৎ ধরা হলো এম ভরের বস্তুটা কি করছে, এম ভরের বস্তুটা এবং ডেল্টা এম যে পরিমাণ ভরটা সংগ্রহ করছে সেই পরিমাণ ভরটা কি করছে, যথাক্রমে ভি এবং স্মল ইউ ভেলোসিটি নিয়ে টি সময়ে মুভ করছে। এবার চলে আসে দ্য মাসেস। এবার দ্য মাসেস এম প্লাস ডেল্টা এম মাইনাস ডেল্টা এম ড্যাশ অ্যান্ড ডেল্টা এম ড্যাশ
মুভ উইথ ভেলোসিটি ভি প্লাস ডেল্টা ভি অ্যান্ড ইউ ড্যাশ। এবার মনে করো যে তোমার বস্তুটা যখন এই ডেল্টা এম ড্যাশ পরিমাণ ভর হারাচ্ছে কত সময়ে, টি প্লাস ডেল্টা টি সময়, তাহলে টি প্লাস ডেল্টা টি সময় পরে কি হবে, মাসটা কত হবে, এইটা এম প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা এম ড্যাশ, তাহলে টোটাল ভরটা এটা থাকছে এবং যে পরিমাণ ভর হারছে সেটা ডেল্টা এম ড্যাশ, এটাও কি করছে, দুটোই কি করছে, এই ভরটা এই ভেলোসিটি ভি প্লাস ডেল্টা ভি এবং ডেল্টা এম ড্যাশ ইউ ড্যাশ ভেলোসিটি নিয়ে চলছে। এবার লক্ষ্য করো ভেলোসিটিটা কি বলছে আমাদের, ভেলোসিটিটা হচ্ছে এই যে রেসপেক্টিভলি অ্যাট টাইম টি প্লাস ডেল্টা টি, তাহলে ওই ভি প্লাস ডেল্টা ভি এবং ইউ ড্যাশ ভেলোসিটিটা চলছে এম প্লাস ডেল্টা এম মাইনাস ডেল্টা এম ড্যাশ এই ভরটা, এবং ইউ ড্যাশ ভেলোসিটি নিয়ে চলছে ডেল্টা এম ড্যাশটা কোন সময়ে, এই সময়ে টি প্লাস ডেল্টা টি সময়ে। দেয়ারফোর চেঞ্জ ইন মোমেন্টাম ইন টাইম ডেল্টা টি, তাহলে তুমি সময়ের ডিউরেশন লক্ষ্য করো, সময়ের ডিউরেশন কি ছিল, টি, টাইম ইন্টারভাল ছিল টি কমা টি প্লাস ডেল্টা টি, তাহলে টি প্লাস ডেল্টা টি থেকে টি বাদ দিলে কত হয়, ডেল্টা টি, তাহলে টাইম ডিউরেশন কত হচ্ছে, ডেল্টা টি। তাহলে এই টাইম ডিউরেশন ডেল্টা টিতে ভরবেগের মোমেন্ট মানে ভরবেগের পরিবর্তনটা কতটা সেটা আমরা দেখব। তাহলে দেখো টি প্লাস ডেল্টা টি সময়ের অন্তিমে যে ভর থাকছে এটা এবং ভেলোসিটি এটা, আর একটা ডেল্টা এম ড্যাশ এবং ইউ ড্যাশ থাকছে, তাহলে এইটার ভরবেগ আর এটার ভরবেগ টোটালটা যোগ করা হলো এবং সেখান থেকে হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম অর্থাৎ ভরবেগটা কি হলো, বাদ দেওয়া হলো, যে এম ভি প্লাস ডেল্টা এম ইউ। তাহলে এটা বাদ দিলে আমরা কি করব, তুমি লক্ষ্য করো, এরপরে দেখো আমরা কি করেছি, ক্যালকুলেশন করে ফেলেছি। কি ক্যালকুলেশন করেছি দেখো, এম এটাকে আমি কি করেছি, সিম্পলিফিকেশন করেছি গুণ, এবার এটা লিখেছি এটাকে সিম্পলিফিকেশন করেছি, দেখো এম ভি প্লাস এম ডেল্টা ভি, মানে এমটাকে এটা ডেল্টা ভির সাথে গুণ করবো, প্লাস ডেল্টা এম ভি ভি ডেল্টা এম, তারপরে দেখো প্লাস প্লাস ডেল্টা এম ডেল্টা ভি, তারপরে এটাকে কি কাজ করেছি, মাইনাস ভি ডেল্টা এম ড্যাশ করেছি, তারপরে মাইনাস ডেল্টা এম ড্যাশ ডেল্টা ভি করেছি। এবার এটা কাজ শেষ, এবার আমরা কি করব, এটা চলে আসি ডেল্টা এম ড্যাশ ইউ ড্যাশ করেছি, মাইনাস এম ভি মাইনাস ডেল্টা এম ইউ করেছি। মানে দেখো এম ভি কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকছে জিনিসটা লক্ষ্য করো, তাহলে দেখো এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে, চলে আসো, দেখো আমার কি পড়ে থাকছে, আমার কিন্তু এটা কেটে যাওয়ার পর এই জিনিসটা পড়ে থাকছে এম ডেল্টা ভি ভি ডেল্টা এম মাইনাস ডেল্টা এম ড্যাশ ভি মাইনাস ডেল্টা এম ইউ প্লাস ডেল্টা এম ড্যাশ ইউ ড্যাশ। এবার নেগলেক্টিং স্মল কোয়ান্টিটিস অফ হায়ার অর্ডার, তাহলে তুমি এখানে দেখো আমাদের ডেল্টা এম ডেল্টা ভি এমনিতে খুব ক্ষুদ্র, আবার দুটোর গুণফল আরো ক্ষুদ্র হবে, এখানেও দেখো ডেল্টা এম ড্যাশ ডেল্টা ভি ক্ষুদ্র, প্রত্যেকটা ক্ষুদ্র সংখ্যার গুণফল আরো ক্ষুদ্র হবে, তাহলে এটা আমরা বাদ দিতে পারি, তাহলে এটা পড়ে থাকছে এটা পড়ে থাকছে এটা পড়ে থাকছে এটা পড়ে থাকছে এটা পড়ে থাকছে, দেখো আমি সবগুলোই কিন্তু এই লাইনে লিখে দিয়েছি। তারপরে দেখো এম ডেল্টা ভি লিখেছি, প্লাস এটা দেখো এখান থেকে কি করেছি আমি, এটা আর এটা থেকে কি করেছি, ডেল্টা এম কমন নিয়েছি, ভি মাইনাস ইউ এসছে, মাইনাস এখান থেকে এই টার্মটা আর এই টার্মটা থেকে কি করেছি, ডেল্টা এম ড্যাশ কমন নিয়েছে, তার মানে এই টার্মটা পড়ে থাকে। এবার মনে করে এটা হচ্ছে তোমার কি, ওই বস্তুটা যখন একই সঙ্গে কি করছিল, ভর সংগ্রহ করছিল এবং ভর ডিক্রিজ করছিল, সেক্ষেত্রে কি হচ্ছে, ভরের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, তাহলে সময়ের সাথে সাথে পরিবর্তনের সময় এই যে চেঞ্জ ইন মোমেন্টাম ইন টি, তাহলে ইন টাইম ডেল্টা টি, তাহলে এই ডেল্টা টির সময় যে ভরবেগের পরিবর্তন হলো সেটা কি হবে, সেটা কার সাথে ইকুয়াল হবে, যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয় সেই ফোর্সের সাহায্যে যে ভরবেগটা পাবো সেটাই কিন্তু আমরা করতে পারবো। তাহলে লক্ষ্য করো, ইফ পি বি দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই টু দ্য সিস্টেম, ওই সিস্টেমে যদি পি একটা বাহ্যিক বা বহিরাগত ফোর্স প্রয়োগ করা হয় তবে ইম্পালস অফ দ্য ফোর্স পি ইন টাইম ডেল্টা টি ইজ পি ডেল্টা টি। এবার জানি ইম্পালস অফ এ ফোর্স, ইম্পালস যখন একটা কোনো একটা বলের যখন ইম্পালস নিব তখন সেই ইম্পালসটা কি হয়, ভরবেগের পরিবর্তনের সাথে অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টামের সাথে সমান হয়। তাহলে আমরা একটু আগে যে চেঞ্জ ইন মোমেন্টাম পেয়েছি এটার সাথে কি হবে, পি ডেল্টা টি গুণ হয়ে যাবে, তাহলে এটাকে তো পি ডেল্টা টি ইকুয়াল টু এটা হবে। এবার আমরা কি করলাম, পি ইকুয়াল টু করলাম ডেল্টা টিতে ভাগ করলাম। এবার যেহেতু অ্যাজ ডেল্টা টি টেন্স টু জিরো, টেন্স টি যখন জিরো হয় তখন এটা কি হচ্ছে, এটা সময়ের সাথে সাথে বৃদ্ধি, সময়ের সাথে সাথে ভরের পরিবর্তন, এটাও সময়ের সাথে সাথে যে পরিমাণ ভর হ্রাস পাচ্ছিল তার পরিবর্তন, আর এটা সময়ের সাথে যে পরিমাণ ভর সংগ্রহ করছিল সিস্টেমটা বস্তুটা তার পরিবর্তন, আর এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এম ডিভি ডিটি ভি মাইনাস ইউ ডিএম ডিটি মাইনাস ভি মাইনাস ইউ ডিএম ড্যাশ ডিটি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব।
তাহলে এটা আমরা ফোর্সের ইকুয়েশনটা পেলাম, এক্সটার্নাল ফোর্স। বলছে দ্য অ্যাবাভ ইকুয়েশন, তাহলে ওই যে ইকুয়েশনটা 1 নম্বরটা পেলাম, ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ মোশন ওয়েন মাস অফ এ পার্টিকেল ভ্যারিজ। তাহলে ওই 1 নম্বর ইকুয়েশনটা কি হচ্ছে, যখন বস্তুটার ভর পরিবর্তন হচ্ছে সেই সময়কার একটা সাধারণ গতীয় সমীকরণ। এবার আমরা চলে আসবো স্পেশাল কেসে। যদি ইফ দ্য পার্টিকেল অনলি লসেস মাস, যদি বস্তুটা কেবলমাত্র ভর হারাতে থাকে, ডিক্রিজ করতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভরের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, ইনক্রিজের ব্যাপারটা মানে ডিএমডিটি যেটা ছিল সেটা 0 হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনটা কিসে পরিণত, পি ইকুয়াল টু এম ডিভি ডিটি মাইনাস ভি মাইনাস ইউ ড্যাশ ডিএম ড্যাশ ডিটি। কারণ আমরা 1 নম্বর ইকুয়েশনে এটা পড়েছিলাম, তাহলে আমাদের ডিএম ডিটিটা এটা হাওয়া হয়ে যাচ্ছে, মানে 0 হয়েছে, অমিট হয়েছে, এইটা আর এটা পড়ে থাকছে। আমরা দেখো 2 নম্বর ইকুয়েশন কিন্তু আমরা ওটাই লিখে ফেলেছি। এরপরে স্পেশাল কেস আর একটা হচ্ছে ইফ দ্য পার্টিকেল অনলি গেইনস মাস, যদি পার্টিকেলটা শুধুমাত্র ভর ইনক্রিজ করতে থাকে, সেক্ষেত্রে কিছু যে ভরটা হ্রাস করছিল ডেল্টা এম ড্যাশ, সেটা কিন্তু আর থাকছে না, তাই ডিএম ড্যাশ ডিটি সম ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবং এটা অমিট হয়ে গেলে তোমার কি হবে, 1 টেক্স বি ফর্ম, তাহলে 1টা কি করছে, ফর্মটা নিচ্ছে পি ইকুয়াল টু এম ডিভি ডিটি প্লাস ভি মাইনাস ইউ ডিএম ডিটি, এটা নাম দিলাম 3। এবার আর একটা স্পেশাল কেস, যদি বস্তুটা ভরটা কি করছে, গ্রহণ করছে, কিন্তু যে পরিমাণ ভরটা গ্রহণ বা ইনক্রিজ করছে তার ভেলোসিটি কি হচ্ছে, 0 হচ্ছে, তাহলে 3 বিকামস, তাহলে এই যে 3 নম্বরটা ছিল এটা বিকামস কি হয়ে যাবে, পি ইকুয়াল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, কারণ এখানে ইউটা কিন্তু অমিট হয়ে গেল। এবার এটার নাম দিলাম আমি 4 নম্বর। বলছে দিস অল আর স্পেশাল কেসেস of the general equation of motion when the mass of a particle varies। তাহলে এই সমস্ত যে আমরা 1, 2, 3, 4 নম্বর ইকুয়েশন পেলাম, এই সমস্তকে বলছে এখান থেকে যে 2, 3, 4 এই ইকুয়েশনগুলো পেলাম, এগুলো কি হচ্ছে তোমার স্পেশাল কেস অফ এ জেনারেল ইকুয়েশন অফ মোশন when the mass of particle varies। চলো তাহলে আজকে আমরা প্রবলেম সলিউশন করে ফেলি। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ইউজিবি 2010, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে এই কোশ্চেনটা এসেছিল 2010 সালে। তাহলে কোশ্চেনটা কি আছে আমরা পড়ে ফেলি। এক্সারসাইজ 1, অ্যান ওপেন রেলওয়ে ট্র্যাক অফ মাস ক্যাপিটাল এম ইজ রানিং অন স্মুথ হরাইজন্টাল রেইল আন্ডার rain falling vertically, which it catches and retains, so that if u is the initial velocity of the truck, the distance traveled in time t is capital M u by mu log 1 plus mu t by capital M, where mu is the mass of rain under water falling into the truck per unit of time। তাহলে অঙ্কটা কি বলছে, একবার মানেটা কোনি। বলছে একটা ওপেন রেলওয়ে ট্র্যাক আছে ক্যাপিটাল এম মাসের, সেটা কি হচ্ছে রানিং অন এ স্মুথ হরাইজন্টাল রেলওয়ে, সেটা কি হচ্ছে একটা স্মুথ হরাইজন্টাল অনুভূমিক রেলের উপর দিয়ে রান করছে, আন্ডার রেইন ফলিং ভার্টিক্যালি, এবং কেমন অবস্থায় রান করছে, যে অবস্থায় রান করছে সেই অবস্থায় কি হচ্ছে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, হুইচ ইট ক্যাচেস অ্যান্ড রিটেন্স, যেটা যে বৃষ্টিগুলো কি করছে, ওই ট্র্যাকটা কি করছে, ক্যাচ করছে এবং ধরে রাখছে। সো দ্যাট ইফ, যদি দেখাও যে যদি ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ট্রাক, যদি ট্রাকটার ইউটা প্রাথমিক বেগ হয়, তাহলে বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন টাইম টি, তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এইটা হবে। এটা আমাকে দেখাতে বলে যেখানে মিউটা কি বলছে, মিউটা বলছে বৃষ্টির রেইনের মাস আন্ডার ওয়াটার ফলিং ইনটু দ্য ট্রাক, ট্রাকে যে বৃষ্টির জলটা পড়ছে তার মাস হচ্ছে মিউ পার ইউনিট অফ দ্য টাইম, তাহলে একক সময়ে যে পরিমাণ বৃষ্টি ওই ট্রাকটাতে পড়ছে সেই ট্রাকে সেই পরিমাণ বৃষ্টির ভর হচ্ছে মিউ। তাহলে আমাকে অঙ্কটা করতে হবে। চলো তাহলে অঙ্কটাতে কি বলছে দেখি। তাহলে এটা রেলওয়ে ট্র্যাক, এটা স্মুথ হরাইজন্টাল কি আছে, রেল আছে, এটার উপর কি আছে এইটা এই রেলওয়ে ট্র্যাকটা চলছে এবং এই ভার্টিক্যালি বৃষ্টি পড়ছে, এবং মিউটা কি হচ্ছে, ইউটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ কার ট্রাকটার, এবং যে প্রতি সময়ে যে পরিমাণ বৃষ্টি পড়ছে সেই পরিমাণ বৃষ্টির মাস হচ্ছে স্মল মিউ। ঠিক আছে, এই অবস্থায় যদি টি সময় ট্রাকটা চলাচল করে, তাহলে টি সময়ে
তার অতিক্রান্ত দূরত্বটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে কি করবো, লেট অ্যাট এনি টাইম টি, একটা যে কোনো সময় টি, স্মল ভি বি দ্য ভেলোসিটি, টি সময় যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্ত টিতে কি হচ্ছে, স্মল ভিটা হচ্ছে ভেলোসিটি। কার ভেলোসিটি, কার ভেলোসিটিটা হচ্ছে, এটা ট্রাকের ভেলোসিটি। অ্যান্ড স্মল এম বি দ্য মাস অফ দ্য ট্রাক, এবং স্মল এম কি হচ্ছে, মাস অফ দ্য ট্রাক। যাও এখানে স্মল এমটা আমি ধরবো না, এখানে ক্যাপিটাল এমটাই আমি ধরে নিই, কারণ বই আমাকে ক্যাপিটাল এমই বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে এটা ক্যাপিটাল এমই ধরে নিতে হবে। তাহলে চলো এরপর আমরা যেটা করব, কি করব, এরপরে যেটা জিনিস হচ্ছে, আচ্ছা, ক্যাপিটাল এম বি দ্য মাস অফ দ্য ট্রাক উইথ ওয়াটার, উইথ ওয়াট, সরি, এটা স্মল এমই ঠিক ছিল, কারণ ক্যাপিটাল এমটা শুধুমাত্র আমাদের কি বলছিল, এই ট্রাকটার মাস, কিন্তু এখানে স্মল এমটা কি বলছে, বি দ্য মাস অফ দ্য ট্রাক উইথ ওয়াটার, উইথ উইথ ওয়াটার মানে ওই যে বৃষ্টির জলটা পড়ছিল, সেই বৃষ্টির জল এবং ট্রাকটার টোটাল মাসটা হচ্ছে স্মল এম। ঠিক আছে, গিভেন দ্যাট মিউ ইজ দ্য রেট অফ ইনক্রিজ অফ ওয়াটার, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ জল ট্রাকটাতে সঞ্চিত ছিল সেই পরিমাণ জলের পরিমাণটা কত ছিল, মিউ। তাহলে এটা কি হচ্ছে, ইনক্রিজ রেট, মানে একক সময়, মানে একক সময় বলা মানে কিন্তু ইনক্রিজ রেট। তাহলে দেয়ারফোর আমরা লিখতে পারি স্মল এম বাই ডিটি। তাহলে স্মল এম বাই ডিটি কত হচ্ছে, মিউ। কারণ আমরা জানি ট্রাকটার ভর কিন্তু ক্যাপিটাল এম কিন্তু স্থির, আর স্থির যদি থাকে তাহলে বৃষ্টির জলটা বাড়ছে, পড়ছে, মানে ইনক্রিজের রেট হচ্ছে, তার মানে বাড়ছে। তাহলে বাড়ছে কোন ভরের পরিবর্তন হচ্ছে, স্মল এম এর, মানে সরি স্মল এম বলছে, বৃষ্টির জলের ভরের পরিবর্তন হচ্ছে। তাহলে বৃষ্টির জলের পরিবর্তন হলে ট্রাকটার টোটাল মাসে কার পরিবর্তন হচ্ছে, বৃষ্টির জলেরই অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে। তাহলে বৃষ্টির জলের পরিবর্তন হলে কি হচ্ছে, তাহলে টোটাল মাসটা ডিএম বাই ডিটি করতে পারি, কত, মিউ করতে পারি। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমি কি করতে পারি, ডিএম ইকুয়াল টু মিউ ডিটি। এবার কি করব, ইন্টিগ্রেটিং উই গেট, কি পাবো ইন্টিগ্রেটিং করে, আমরা এটা করলাম ডিএম ইকুয়াল টু মিউ ডিটি, এখানে কত পাবো, প্লাস C1, লিখলাম C1 বিং কনস্ট্যান্ট, বোঝা গেল। তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো, এম ইকুয়াল টু পাবো এটা মিউ টি প্লাস C1, অ্যান্ড এটাকে আমরা কত নম্বর ইকুয়েশন দেবো, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারপরে এরপরে তোমরা লক্ষ্য করো হচ্ছে সিন্স, তাহলে ইনিশিয়ালি আমরা কি পাচ্ছি, ইনিশিয়ালি দেখো স্মল এম কত ছিল, যখন ইনিশিয়ালি লিখছে তার মানে কি, স্মল এম মানে শুধুমাত্র ট্রাকের ভর কত থাকবে, এম, কারণ তখন বৃষ্টিটা সঞ্চিত হয়নি, এবং টি ইকুয়াল টু কত ছিল, ইনিশিয়ালি মানে প্রাথমিক অবস্থায় টি ইকুয়াল টু 0। তাহলে অতএব অন ইমপ্লাইজ কি করছে, স্মল এমটা ক্যাপিটাল এম হয়ে যাবে, আর মিউ ইন্টু 0 প্লাস C1, অতএব C1 ইকুয়াল টু কত আসছে, ক্যাপিটাল এম। হলো, পুটিং the value of C1 equal to capital M in 1, we get কি পাচ্ছে, small m equal to mu t plus capital M। এটাকে নাম্বার দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার সিন্স কি লিখবো, সিন্স দেয়ার is no horizontal force, কি বলছে, যেখানে horizontal force নেই, অনুভূমিক ফোর্স নেই, তাহলে কত হবে, তাহলে the equation of motion কত হবে, dm ddt ইকুয়াল কত হবে, m ইন্টু dx, এক্সটা কি হচ্ছে সরল, তাহলে dx dt কত হবে, ইকুয়াল টু 0। হরিজন্টাল ফোর্স নেই মানে কি হচ্ছে, হরিজন্টাল ফোর্সের উপাংশ যদি এটা হয় তাহলে এটা কি হচ্ছে, কোনো নেই, তাহলে ইকুয়েশনটা আমাদের এটা হয়। ঠিক আছে, অতএব কত হবে, আমরা যদি করতে হয় তাহলে m dx dt, এবার এক কাজ করবো কি, এটাকে রাখলাম dt ইন্টিগ্রেশন করলাম, 0 ইন্টু dt ইন্টিগ্রেশন করলাম, এখানে করলাম C2 বিং কনস্ট্যান্ট, বোঝা গেছে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয়, এখানে
এম ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু C2। আচ্ছা, এটাকে আমি বক্স রাখলাম, কোনো প্রবলেম নেই। ইনিশিয়ালি কি লিখতে পারি? ইনিশিয়ালি স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ইউ। আচ্ছা, অতএব কি জানি C2 ইকুয়াল টু ক্যাপিটাল এম ইউ আমরা পেয়ে যাচ্ছি। অতএব এম ডিএক্স ডিটি ইকুয়াল টু ক্যাপিটাল এম ইউ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটুকু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে আমি বক্স করে দিলাম। এবার এটাকে নাম্বার দাও তুমি 3, এটাকে নাম্বার দিলাম 4। এবার আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে কিন্তু এই যে দেখো 2 নাম্বার ইকুয়েশনে স্মল এম এর মানটা পেয়ে যায়। তাহলে আমরা এখানে কি করব? এই ইকুয়েশনে অতএব স্মল এম এর মানটা পুট করি, ক্যাপিটাল এম প্লাস মিউ টি ডিএক্স ডিটি ইকুয়াল টু কত হয়? ক্যাপিটাল এম ইউ আমরা এটা পাই। আচ্ছা, এবারে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে ডিএক্স ডিটি কত পাবো? অতএব ডিএক্স ইকুয়াল টু আমরা কত পাবো? ক্যাপিটাল এম ইউ বাই ক্যাপিটাল এম প্লাস মিউ টি ইন্টু ডিটি, এটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, এবার কি করলাম, এখানেই আমি কি করব? ইন্টিগ্রেশনটা দিয়ে দিই। তাহলে আমরা ইন্টিগ্রেশন দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন দেওয়ার সাথে সাথে কি আসবে? C3। তাহলে C3 বিং কনস্ট্যান্ট, C3 বিং কনস্ট্যান্ট। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা পেলাম। তাহলে চলো ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলি। চলো ইন্টিগ্রেশনটা কি বলছে, তাহলে ইন্টিগ্রেশনটাতে লিখব ইনিশিয়ালি কি বলছে? ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু কত থাকে? এক্স ইকুয়াল টু 0। অতএব C3 ইকুয়াল টু কত পাবো? C3 ইকুয়াল টু যদি দেখতে যাই তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা সরি, এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে। ফার্স্ট আমি কি করব? ইন্টিগ্রেশনটা করব। তাহলে ইন্টিগ্রেশন করে যেটা পাচ্ছি, এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এম ইউ বাই মিউ লগ অফ ক্যাপিটাল এম প্লাস মিউ টি প্লাস C3। এইবার এটাকে নাম্বার দেবো। আমরা কত নম্বর দিয়েছিলাম? 3, এটাকে 5 নম্বর নাম্বার দিলাম। অর্থাৎ ইনিশিয়ালি কত হচ্ছে? টি ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে অতএব 5 বিকামস কি হচ্ছে? এক্স ইকুয়াল টু 0। তার মানে 0 ইকুয়াল টু ক্যাপিটাল এম ইউ বাই মিউ লগ ক্যাপিটাল এম, এটা কত হবে? 0 হয়ে যাবে প্লাস C3। অতএব C3 ইকুয়াল টু পাচ্ছি আমরা এটা মাইনাস ক্যাপিটাল এম ইউ বাই মিউ লগ ক্যাপিটাল এম। ঠিক আছে, অতএব পুটিং দ্য ভ্যালু of C3 in 5 we get x equal to capital mu by mu log capital M plus mu t minus capital mu by mu log capital M। অতএব ক্যাপিটাল মিউ এম equal to capital mu by mu log of capital M plus mu t by capital M। এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু এটাই উত্তরটাতে দেখাতে বলেছিল। তাহলে অতএব x ইকুয়াল টু কি পেলাম? ক্যাপিটাল mu by mu log of capital M plus mu t by capital M। This is the required distance traveled by the truck at time t proved। তাহলে আমরা কিন্তু প্রুভড পেয়ে গেলাম। এই ছিল আজকে আমাদের অঙ্ক। ঠিক আছে।